বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। হিংসুক মানুষের আবিষ্কৃত সর্বশ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না, সে নিজের পায়ে ভর করে দৌড়ায়। আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকবে? পৃথিবীটা অনেক নিষ্ঠুর, এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই তৈরি করতে হবে। কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবে না। অনেকেই আপনাকে কথা দিয়ে কথা রাখবে না, এমনকি অনেকে আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাবে। কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি অপদার্থ। এভাবে 10 ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারো কাছে গুরুত্ব নাও পেতে পারেন। পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়েন, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন, সেটা কাউকে ভাবাবে না। বরং আলটিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটা দেখতে চায়। সাকিব কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে কার কি আসে, বরং কয়টা ছক্কা তিনি মেরে ম্যাচটিকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটা দেখতে চায়। মেসির পায়ে কত মিনিট বল ছিল, কয়টা বল গোলপোস্টে থ্রো করেছেন, দর্শক এসব দেখতে চায় না। আলটিমেটলি দিন শেষে দর্শক এটা দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে। বিধাতা আপনাকে খেলার মাঠ দিল, এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবে আপনি একটা গর্ত করতে পারবেন। আর একটু বেশি খনন করলে একটা পুকুর হবে, আর একটু বেশি খনন করলে একটা বিশাল দিঘি হবে। আপনি যা খুশি করতে পারেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছেন, মাঠ দিয়েছেন, কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন না দিঘি বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো, কমেন্টস করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা রইল। খোদা হাফেজ।